সবচেয়ে বড় ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। আর হয়তো কিছুক্ষণ সময় এবং তারপরই পথ পরিবর্তন হতে পারে। বিহারের রাজনীতিতে ডামাডোল। কালকের মধ্যেই পদত্যাগ করতে পারেন নীতিশ কুমার। রবিবারই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির হাত ধরে বিহারের সরকার গঠন হতে চলেছে সূত্র মারফত এমনটাই খবর। এমনকি ভোটের আগেই অস্তিত্বহীন ইন্ডি জোট। আরও একবার আপনাদেরকে জানাই, বিহারের রাজনীতিতে ডামাডোল। কালকের মধ্যেই পদত্যাগ করতে পারেন নীতিশ কুমার। রবিবারই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ এবং শপথ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে বিজেপির হাত ধরে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য এবং একই সঙ্গে সিপিএম নেতা রবীন দেব কি বলছেন শোনাই। ইন্ডি জোট হচ্ছে সেই বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্র হাইপোথেটিক্যাল, অর্থাৎ কল্পনাপ্রসূত বাদ্যযন্ত্র হলে তো তাতে সুর বেসুরই হবে, আপনি বাজাতে তো পারবেন না। তবলার বায়া আর সেতারের তার, এই দিকে কোনো বাদ্যযন্ত্র হয় নাকি বানানো? নীতিশ কুমার অনেক পরীক্ষা দিয়েছেন, কিন্তু নীতিশ কুমারের একটা যেটা হচ্ছে বলতে পারেন দুর্বলতার দিক হচ্ছে তিনি এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না। কিন্তু মানুষ দাবি করছে, দেশের মানুষ, যে অন্তত এত বছর চলে যাওয়ার পরে তিনি অন্তত একটা স্থির সিদ্ধান্তে পৌঁছন যে কখন এই মূল যে বিপদ তার বিরুদ্ধে লড়াইয়ে তিনি স্থির থাকবেন কিনা, তার উপর নির্ভর করবে ইন্ডিতে তিনি থাকছেন কি থাকবেন না। রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মুহূর্তে এই বিষয় নিয়ে আরো ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের সামনে আরো গোটা বিষয়টা স্পষ্ট করব। নিউজ রুম থেকে সরাসরি ঈশান দেবদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ঈশান, একটা বিষয় তো তাহলে স্পষ্ট হচ্ছে, লড়াইয়ের ময়দানে নামার আগেই পিছন পা, অর্থাৎ পিছপা হতে হচ্ছে ইন্ডি জোটকে। কার্যত মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা তৈরি হলো। বিহারের এই ঘটনা আরো স্পষ্ট করলো। একেবারেই তাই তনয়া, বিহারের এই ঘটনা, পশ্চিমবঙ্গের ঘটনা, দিল্লির ঘটনা, পাঞ্জাবের ঘটনা, একের পর এক ঘটনা সামনে আসছে ঘটনাবহুল ইন্ডি জোটকে ঘিরে। এই ইন্ডি জোট বিভিন্ন দলকে নিয়ে একটা জোট গড়ে বিজেপির বিরুদ্ধে একটা কনসিডারেবল অপোজিশন তৈরি করবে, একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম বিজেপির বিরুদ্ধে তৈরি করা হবে বলে তারা দেশবাসীর সামনে আশ্বাস দিতে শুরু করেছিলেন। কিন্তু একের পর এক রাজ্যে সেই জোট মুখ থুবড়ে পড়ছে। তুমি দেখেছো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল, তারাও এই ইন্ডি জোটের অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন। কিন্তু গত বেশ কয়েক সপ্তাহ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করছেন ইন্ডি জোট সম্পর্কে, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন জাতীয় স্তরে কি হবে সেটা ভোটের পর দেখে নেওয়া হবে, তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পশ্চিমবঙ্গে কোনো জোট নেই। এবং রাহুল গান্ধী কেন পশ্চিমবঙ্গে এই ন্যায় যাত্রা বা কি একটি যাত্রা, যে যাত্রা তিনি করছেন সেই যাত্রা কেন করতে আসছেন তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। তিনি সৌজন্য সংক্রান্ত প্রশ্ন তুলেছেন। তো আমরা সেই বক্তব্য মুখ্যমন্ত্রীর দেখিয়েছিলাম যে যেহেতু তৃণমূল ইন্ডি জোটের শরিক এবং তৃণমূল পশ্চিমবঙ্গের শাসক দল, সেহেতু এই রাজ্যে ঢোকার আগে রাহুল গান্ধী অন্তত সৌজন্যমূলকভাবে কেন একবার জানালেন না যে এই রাজ্যে তিনি ঢুকছেন, দিদি আপনার রাজ্যে আসছি, এমনটা জানানো হলো না কেন? এই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন এবং ভোটে কোনো সমঝোতা নেই তিনি জানিয়েছিলেন। আমরা জানতে পারছি পাঞ্জাবেও আম আদমি পার্টি এবং কংগ্রেস কোনো জোটে যাচ্ছে না। 13টি আসন লোকসভার সে রাজ্যে, সেখানেও দুই দলই সবকটি আসনে লড়তে চাইছে এই মুহূর্তে। ফলে আম আদমি পার্টির সঙ্গেও কংগ্রেসের জোট 20 বাঁও জলে। এবার বিহারে যেখানে ইন্ডি জোটের শরিকরা একসঙ্গে মিলে সরকার চালাচ্ছিল, সেই রাজ্যের সরকারটাই পড়ে যাওয়ার পথে। নীতিশ কুমারের হাত ধরে শেষ পর্যন্ত বিজেপি বিহারে সরকার গড়বে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত খুব স্থির নিশ্চিত করে ভবিষ্যৎবাণী করার সময় আসেনি। কারণ তুমি জানো তনয় যে নীতিশ কুমার এতবার শিবির বদল করেছেন। মানে এক দলের সঙ্গে জোট করে তিনি ভোটে যেতেন, 1 বছর পর সেই দলকে ছেড়ে দিয়ে অন্য দলের হাত ধরে সরকার গড়েন, আবার 2 বছরের মাথায় সেই দলকে ছেড়ে দিয়ে পুরনো জোটসঙ্গীর কাছে ফিরে আসেন, আবার ভোটের 1 বছর আগে সেই পুরনো জোটসঙ্গীদের ছেড়ে নতুন করে বিজেপির সঙ্গে সরকার করতে যান। এইটা করতে থাকেন নীতিশ কুমার ক্রমাগত। এবং নীতিশ কুমারের নিজের দল জেডিইউ সেটাই এখন ভাঙনের মুখে। এটা সবচেয়ে বড় কথা। ইন্ডি জোটের দলগুলো তনয় তুমি লক্ষ্য করলে দেখবে যে শিবসেনা উদ্ধব ঠাকরের নেতৃত্বে ছিল, সেই শিবসেনা ভেঙে গেল। ভেঙে গিয়ে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বড় অংশটা এসে এনডিএতে যোগ দিল এবং সেটাই শিবসেনা হিসেবে স্বীকৃতি পেল। উদ্ধব ঠাকরের শিবসেনা এখন প্রায় ডিফাঙ্ক্ট হয়ে যাওয়ার পথে এবং ইন্ডি জোটে তারা রয়েছে ঠিকই, কিন্তু মহারাষ্ট্রে আদৌ তাদের কতটা শক্তি আছে ঠিক নেই। ইন্ডি জোটের আরেক অনুঘটক
শরদ পাওয়ার তার দল এনসিপি সেটাও ভেঙে গেছে, আড়াআড়ি বিভাজন। সেই এনসিপি থেকে অজিত পাওয়ার অর্ধেক বিধায়ককে নিয়ে বা তারও বেশি বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রে এনডিএ সরকারে যোগ দিয়েছেন এবং এখন এনসিপি দুভাগে ভাগ, একটা শরদ পাওয়ার গোষ্ঠী, একটা অজিত পাওয়ার গোষ্ঠী। এবার বিহারে জেডিইউ তারাও দুভাগে ভেঙে যাওয়ার পথে এবং নিজের দল বাঁচাতে নীতিশ কুমার এখন লালু যাদব বা কংগ্রেসের হাত ছেড়ে বিজেপি শিবিরে ভিড়তে চাইছেন। ফলে বিজেপি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, নীতিশ কুমারের দলের সঙ্গে হাত ধরে তারা সরকার বিহারে গড়ে কিনা, কারণ সামনেই লোকসভা ভোট এবং 1 বছর পরেই বিহারে বিধানসভা ভোটও আছে, বা নীতিশ কুমারের দলের হাত ধরলেও নীতিশকে নতুন করে মুখ্যমন্ত্রী করা হয় কিনা, সেসব নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা রয়েছে। আগামী দুদিনে বা 48 ঘন্টার মধ্যে সেসব হয়তো স্পষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তনয় একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ইন্ডি জোট নিজেদের জোটকে শুধু অগোছালো করে ফেলেছে তাই নয়, নিজেদের দলগুলোকেও তারা অগোছালো করে ফেলেছে এবং গোটা দেশে কোন রাজ্যে প্রপারলি জোট হচ্ছে, কোন রাজ্যে একেবারে ঠিকঠাকভাবে জোট সঙ্গীদের মধ্যে, যদি আদৌ কোনো জোট থেকে থাকে কোট আনকোট, তাহলে সেই জোট সঙ্গীদের মধ্যে কোথায় আদৌ আসন সমঝোতা হতে পারছে সেটা নিয়ে বিস্তর সংশয় দেখা দিচ্ছে। তনয়া, একেবারেই তাই। ধন্যবাদ জানাবো তোমায়। ঈশানদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন।